তোর একটা বিশাল বল্লার চাই আছে, তাই জন্য আমি যে মাস্ক নিয়ে আইছি আপনাদেরকে আমি ভালো করে দেখা দেবো কিভাবে বল্লা। এই যে দেখেন। তো যাই হোক বন্ধুরা, মধু সংগ্রহ করা মোটতে অত সহজ নয়। এখন মধুটুকু যে প্রিয় বন্ধুরা দেখেন, এই ঘরে আমি এই মৌমাখির ভিড়ের মধ্যে বাড়ায় আসলাম। মৌচাকের থেকে মৌ সংগ্রহ করতে প্রথমে এই হাতিয়ারটা নেয়, আপনার হাতে নিয়ে দেখা দিতেছি। এখানে দেখেন খ্যাড় দিছে, ভিতরে এত বড় চাক বানালে আজকে চাকটা কাটবো, এই সম্পর্কে একটা বিশাল ভিডিও হবো। ওটা আগে তাই আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা আগুন দিল। এখন এটা আগুন ওখানে দিবেন ডাইরেক্ট না? তো বন্ধুরা, যেহেতু এটা একটা রিক্সের জিনিস আজকে ভিডিও বানাতেছি, মধু তো খুব সংগ্রহ করে। দেখেন দেখেন মৌচাকটা ভালো করে দেখে নেন। এই যে মৌচাকের থেকে দেখেন এসে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন অনেক মধু পড়ে গেছে, বল্লা দেখেন এখানে সব মৌমাছি দেখেন সব পড়ে সাফ হয়ে গেছে গা। এখন দেখেন এই যে কাশিটা যে নিল, এখানে এখন হাতে বালতি নিছে। এই যে বালতি নিয়ে এখন এই যে একটা মৌচাক এখানে পড়ে গেল। আপনারা দেখেন এই যে এখানে যত বল্লা লাগা ছিল সব কিন্তু এই যে নিচে পড়ে গেছে এরকম করে। তো বন্ধু এখন কি বালতির ভিতরে রাখবেন? আপনার ভয় লাগে না? শেষ পর্যন্ত দেখুন। এই যে মেন মধুটা দেখেন চুলে পড়তাইছে, পড়তেছে। দেখেন এই যে এত বড় আগের থেকে মধুটা যে জায়গায় সংগ্রহ হয়েছিল, জমা হয়েছিল, সেখান থেকে কাটলো। হয়তো এত সুস্বাদু জিনিস খান, কিন্তু এটা সংগ্রহ করা তো সহজ নয়। এইভাবে মধু সংগ্রহ করলো, যেখানে মধুটা জমা হয়েছিল সেটা কেটে দিল। আমি বেশি কথা থাকতে পারলাম না বন্ধুরা, আমার ভয় লাগে। এই আমার ভাইজান দেখেন আরেকবার গেছে, আর একটা অংশ আছে কাটতাইছে। এটা আপনাদেরকে আমি জুম করে দেখা দেই। বাবের কাইটা আনলো, যে বালতির ভিতরে আনছে, এটাও আপনারা দেখে নেন। এখান থেকে ছাকনি করে খাওয়ার উপযোগী করবে। এই বাড়িওয়ালার কাছ থেকে একটা জানবো, যত বিশাল বড় চাক বা মধুর চাকটা যে আছে এই বাড়িতে, তারা কিভাবে। আমার এই যে হানিফ ভাইয়ের বাসায় আসিল, সেই বাড়িতে কেমনে থাকছে সেটা জানা নিব আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে বিশাল বড় মধুর চাক যে আপনার ঘরের ভিতরে, এই ঘরের মধ্যে থাকছেন, ভয় খান নাই? না। কিভাবে আইলো এটা? তারা চলাফেরা করছেন, অসুবিধা হয় নাই? না, আমরা গেছি বলা চলছে, আমরা আইসি যাওয়া আসা করছি, আমার কিছু কামড় দেন কোনদিন। মানে এমনি বাচ্চা কাচ্চা যে ঘোরাফেরা করছে কোনো কামড় দেন বললার মধ্যে বললার ঠিক। বন্ধুরা এতক্ষণ যে কঠিন ভাবে মধু সংগ্রহ করলো সেই ব্যক্তির কাছে যাচ্ছি। আচ্ছা ভাইজান, এই যে যত রিস্ক করে আপনি মানে মধুটা সংগ্রহ করলেন দেখলাম আমরা, এতে কি আপনার কোনো নিজে ভাবে কোনো রিস্ক মনে হয় না বা কঠিন মনে হয় না? না। তো মধু যদি কারো লাগে, তা আপনি কি সেই কোনো মেসেজ দিতে চান যে যদি কারো মধু পিওর মধু লাগে আপনাকে যোগাযোগ করার জন্য? এখনকার যদি অরিজিনাল মধু যদি লাগে তাহলে আমার হাতে যোগাযোগ করবেন। যে স্ক্রিনের নাম্বার দেওয়া হবো, এই স্ক্রিনের নাম্বারটা দিয়ে আমার মোবাইলে কল করবেন। হ্যাঁ, আমার অরিজিনাল তো এই দেখেন মধু চারটা কাইটা আনলাম, অরিজিনাল মধু আপনারা পাইবেন আর কি।